সকাল সকাল গোপাল পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছিল। গোপালের গিন্নি এসে বলে, কি গো, আর কতক্ষণ এইরূপ পড়ে পড়ে ঘুমোবে? এইরূপ করে শুলেই কি সংসার চলে যাবে? তোমার তো খাস দুটোই কাজ, ঘুমোনো আর রাজসভায় যাওয়া। গোপাল শুয়ে শুয়ে চোখ বন্ধ করে হাই তুলতে তুলতে বলে, গিন্নি, তুমি কি ভাবছো রাজসভায় যে কাজটা করি তাতে আমার বুদ্ধি লাগে, আর বুদ্ধি খাটাতে গেলে আমার বিশ্রামের প্রয়োজন। গোপালের গিন্নি বলে, তোমার বিশ্রাম দিতে গিয়ে আমি আগুনে পুড়ে জ্বলে পুড়ে মরতে পারবো না। তারপর সঙ্গে সঙ্গে গোপাল উঠে পড়ে। বলে, গিন্নি, তুমি কি ভাবছো তুমি ওই সামান্যটুকু আমাকে রান্না করে দাও বলে আমি অমৃত ভেবে গলায় ঢেলে নি, নইলে আমার কোনো প্রয়োজন ছিল না তোমাকে। গোপালের গিন্নি বলে, মানে তুমি কি ভাবছো আমি সামান্যটুকু এই রোদে গরমে পুড়ে তোমাকে রান্না করে দিই, তাও সামান্য মনে হলো? গোপাল বলে, তুমি কি ভাবছো তুমি রান্না না করে দিলে আমি করে খেতে পারবো না? গোপালের গিন্নি বলে, বেশ, তুমি করে খাও দেখিনি, আমি দেখবো তুমি পারো কিনা রান্না করতে। গোপাল বলে, দেখো গিন্নি, আমি রান্না করে তোমায় খাওয়াতে পারি কিনা, আর আমি নিজে খেতে পারি কিনা। তারপর ওদিকে রাজসভা শুরু হতেই গোপাল আসছে না দেখে রাজা মশাই নতুন মন্ত্রী ভগবানকে বলে, ভগবান, কি ব্যাপার, গোপাল আসছে না কেন? ভগবান বলে, রাজা মশাই, কোনো খবরই তো পাচ্ছি না গোপাল কেন আসছে না। ভগবানকে রাজামশাই বলে খবর নেওয়ার জন্য। তারপর সভা শেষ হয়ে যায়। ওদিকে গোপালের গিন্নি জল আনতে গিয়ে পুকুর পাড়ে দুজন বউ গিন্নি বলে, কি গো গোপালের বউ, আজকে যে এত তাড়াতাড়ি জল আনতে চলে এলে? গোপালের বউ বলে, আসবো না, আমাকে তো এখন রান্না বান্নাই করতে হয় না গো, আমার উনি সব রান্না বান্না করে আমাকে খাওয়াচ্ছে, জানো কি ভালো রান্না করতে পারে, নুন ঝাল টক মিষ্টি সবটাই পরিমাণ মতো দেয়। এই কথা শুনে অমনি ভগবানের গিন্নি, রাজবৈদ্যের গিন্নি ওরা বলে, তাই নাকি, গোপাল তোমায় রান্না করে খাওয়াচ্ছে? এইটা তো আমাদের সংসারেও তাহলে করা উচিত, আমরাও কেন সব সময় হাত পুড়ে রান্না করব? আমরাও তাহলে আজকের থেকে লেগে পড়বো ওদেরকে দিয়ে রান্না করানোর জন্য। তারপর ভগবান ওদিকে বাড়ি ফিরে এসে বলে, ও বউ, খেতে দাও। ভগবানের গিন্নি বলে, রান্না আমি করিনি, তুমি রান্না করবে তবেই খেতে পাবে। ভগবানের গিন্নির কথা শুনে ভগবান বলে, গিন্নি, এ কি কথা? বলে, হ্যাঁ, গোপালের বউকে গোপাল যখন রান্না করে খাওয়াচ্ছে, তুমি কেন রান্না করে খাওয়াতে পারবে না? আজ থেকে তুমি রান্না করবে আর আমি খাবো। তারপর ওদিকে রাজসভা শুরু হওয়ার আগে রাজামশাই বাগানের মধ্যে বসে বসে অপেক্ষা করছিলেন। ওদিকে ভগবান গিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করে। বলে, রাজামশাই জানেন? রাজামশাই বলে, কি হয়েছে ভগবান? বলে, জানেন, গোপাল বাড়িতে থেকে থেকে নিজে রান্না করে খাওয়াচ্ছে গিন্নিকে। রাজামশাই বলে, তাই নাকি? গোপাল রাজসভা ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে গিন্নিকে রান্না করে খাওয়াচ্ছে? অমন সময় রাজবৈদ্য এসে বলে, হে রাজামশাই, একদম ঠিক বলেছে ভগবান, আমার গিন্নি এসেও আমাকে বলছে রান্না করে খাওয়াতে। জানেন রাজামশাই, কি বলবো, এখন তো গোপাল চতুর্দিকে সকলের গিন্নিকে শুধু শিখিয়ে বেড়াচ্ছে, ওর স্বামীরা যেন রান্না করে ওদের গিন্নিদেরকে খাওয়ায়। ভগবান তখন বলে, রাজামশাই, একবার ভেবে দেখুন তো, রানীমা যদি আপনাকে দিয়ে রান্না করায় তাহলে কি হবে? রাজামশাই বলে, এইরূপ করলে তো হবে না, তাহলে তো কোনো একটা উপায় বের করতে হবে। রাজামশাই বলে, সামনে তার রাজপুত্রের বিয়ে, ওদিকে গোপাল এই সমস্ত কাণ্ড করছে, কি করি এখন ভগবান?
ভগবান বলে, রাজামশাই একটা কাজ করুন, রাজপুত্রের আইবুড়ো ভাত, বিয়ে, বধূবরণ এই তিনখানা অনুষ্ঠানে গোপালকে রান্নার কাজ দিয়ে দেন, তাহলেই পরে গোপাল জব্দ হয়ে যাবে। তারপর গোপালের রান্না কেউ খেতে না পেরে সকলকে গোপালকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, আপনি বের করে দেবেন, আর গোপালের রান্নার মধ্যে আমরা নুন লঙ্কা এগুলো মিশিয়ে দেব। রাজামশাই বলে, একদম ঠিক বলেছ ভগবান, এই বুদ্ধিটাই আনতে হবে। তার আগে গোপালের বাড়ি গিয়ে গোপালের হাতে রান্না খেতে হবে, তারপর গোপালকে এই কথাটা বলবো। তারপর রাজামশাই, মন্ত্রী মশাই সঙ্গে রাজবৈদ্য তিনজনে মিলে গিয়ে গোপালের বাড়ি যায়। গোপাল তখন রান্না বান্না করে নাতি নাতনিদের খেতে দিচ্ছিল। রাজামশাইকে বলে, কি গোপাল, শুনলাম নাকি তুমি ভালো মন্দ ভালোই রান্না করছো, আমাদেরকেও একটু খাওয়াবে নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, এসছেন যখন। অমনি গোপালের গিন্নিও খুশি হয়ে সকলে মিলে গোপাল, রাজামশাই আর রাজবৈদ্য সঙ্গে সেনা ভগবানকে খেতে দেয়। তিনজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে বলে, বাহ। রাজামশাই প্রশংসা করতে থাকে গোপালের, বলে, গোপাল কি ভালোটাই রান্না করেছো। সঙ্গে সঙ্গে ভগবান বলে, রাজামশাই একটা কাজ করুন, আপনার তো ছেলের বিয়ে, তাহলে ওই 3 দিনের অনুষ্ঠানে গোপালকে রান্নার কাজে লাগিয়ে দেন। রাজামশাই বলে, হ্যাঁ তাই হবে গোপাল, তাহলে 3 দিন বিয়ের অনুষ্ঠানে তুমি রান্না বান্না করবে, কেমন? এইরূপ করে খাওয়া দাওয়া শেষ করে গোপালকে বলে চলে আসে। গোপাল তখন মনে মনে ভাবে, না, ভগবান তো বিশাল একটা চাল চাললো, আমার সাথে ভগবান এইরূপ করলো না, কিছু তো একটা মতলব নিশ্চিত এটেছে। উল্টে পুটি ন্যাপলারা, তোরা একটু পেছন পেছন লক্ষ্য রাখবি তো, ভগবানের কি পরিকল্পনা করছে, নিশ্চিত ওর সাথে বটা ঘটাও আছে, তোরা একটু লক্ষ্য রাখিস, কেমন? ওরা বলে, বেশ বেশ না গোপাল দাদু, তাই করব। উল্টে পুটি ন্যাপলারা তারপর ওরা আম পাড়তে গিয়ে গাছের উপর উঠে দাঁড়ায়। ওদিকে যখন দেখে বটা ঘটা নিচ দিয়ে যাচ্ছে, উল্টে বলে, এই পুটি লুকো লুকো, বটা ঘটা আসছে। বটা ঘটাকে দেখতে পেয়ে ওরা গাছের আড়ালে লুকিয়ে যায়। বটা ঘটা দুজনে গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে থাকে, এই দেখ ভগবান ভালো বুদ্ধি দিয়েছে রে, চল আজকে তো রাজামশাইয়ের ছেলের আইবুড়ো ভাতে রান্না গোপাল করবে, তাহলে পরে আমরা নুন মিশিয়ে দেব, ভগবান যেমন বললো নুন মিশিয়ে দিতে সেইরূপ মিশিয়ে দেবো, চল আগে নুনটা কিনে নিয়ে আসি। তারপর ওরা চলে যাওয়ার পরে গুলটে ন্যাপলা পুটিরা ছুটতে ছুটতে গিয়ে গোপালকে সবটাই খুলে বলে। গোপাল বলে, তাই নাকি রে, তাহলে বেশ, আমার বুদ্ধিও তো ওরা জানে না। তারপর আইবুড়ো ভাতের দিন গোপাল রান্না করতে করতে গোপালের সাথে আর একজন রাঁধুনি ছিলেন, ও বলে কিনা, আমি তাহলে নুন দিয়ে দিই গোপাল দাদা। গোপাল বলে, না না, নুনটা আমি দেব। বটা ঘটা আড়াল থেকে লুকিয়ে ছদ্মবেশ ধারণ করে সবটাই শুনছিল। বটা ঘটা ভাবলো গোপাল নিশ্চিত নুন তাহলে তরকারিতে দিয়ে দিয়েছে। গোপাল জেনে শুনে মিছিমিছি নুনের বাটিটা নিয়ে মিছিমিছি একটু দিয়ে দেয়, ভাবে কি যে নিশ্চিত বটা ঘটা ভাববে আমি নুন দিয়ে দিয়েছি। তারপর গোপাল ওই রান্নাশালা থেকে বেরিয়ে যায়, সঙ্গে ওই রাঁধুনিটাও বেরিয়ে যায়। তারপর বটা ঘটা গিয়ে নুন মিশিয়ে দেয়। পরে লোকজন খেতে খেতে খাবারের প্রশংসা করতে করতে বলে, বাহ কি দারুণ হয়েছে রাজামশাই, এই রাঁধুনিকে কোথা দিয়ে নিয়ে এসছেন, এত ভালো সুস্বাদু রান্না করতে পারে। রাজামশাই চুপটি করে দাঁড়িয়ে থেকে ভগবানের দিকে তাকাতে থাকে। তারপর ভগবানকে আড়ালে ডেকে নিয়ে বলে, ভগবান এ কি, তুমি রান্নাতে নুন মেশাবে বললে, তাহলে নুনের পরিমাণ কি করে সঠিক হলো? বলে, রাজামশাই আমরা তো মনে হয় গোপাল নিশ্চিত রান্নাতে নুন দিয়েছিল না, বটা ঘটা তো নুন দিয়ে এসেছিল। রাজামশাই, বেশ, একবার যখন ঠকেছি এর পরের বারে আর ঠকা যাবে না, এর পরের বারে এমন করতে হবে, এরপরে লঙ্কার গুঁড়ো মেশাবো। আবার গুলটে পুটিরা লুকিয়ে লুকিয়ে শুনে নেয়, ওরা গিয়ে গোপালকে বলে দেয়। পরের বারে গোপাল তখন বলে, বেশ তোরা শোন, এবার তো লঙ্কা মাখাবে বলেছে, আমি যখন রান্না করব তোর দুজনে ওই সময় বটা ঘটাকে দেখতে পেয়ে চলে আসবি, বলবি দাদু কি রান্না করছো। তারপর আমার এই রান্নাটা খেয়ে মিছিমিছি বলবি, দাদু কি ঝাল দিয়েছো, ঝাল ঝাল আমরা খেতে পাচ্ছি না। আমরা তখন বলবো যে তোরা যা এখান থেকে, আমাকে রান্না করতে দে দেখিনি।
এইরূপ করে পরের দিন রাজামশাইয়ের ছেলের বিয়ের দিন গোপাল রান্না করতে থাকে। তারপর গুলটে ন্যাপলা এসে বলে, দাদু কি রান্না করছো তাও দেখিনি, খায়। তারপর গোপাল ওদেরকে একটু রান্নার তরকারি দেয়। ওরা মিছিমিছি বলে, দাদু কি ঝাল দিয়েছো? বটা ঘটা লুকিয়ে লুকিয়ে হবে, গোপাল তো ঝাল দিয়ে দিয়েছে, আমরা ঝাল দিলে আর কেউ খেতে পারবে না, লাস্টে লোকে পুকুরের জলে চুবিয়ে বসে থাকবে। তারপর গোপাল ওদেরকে বলে, যা তোরা এখন যা, দেখিনি। ওদেরকে চলে যেতে বলে। গোপালও মিছিমিছি ঘর থেকে, রান্নাশাল থেকে একটা বালতি নিয়ে বাইরে বেরিয়ে আসে। বটা ঘটা গিয়ে আবার লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে চলে আসে। পরে যখন যারা সকলে এসে খাওয়া শুরু করে, অমনি রাজামশাই বলা শুরু করে, আজকে গোপাল প্রচুর লঙ্কা দিয়ে দিয়েছে, আপনারা কিছু মনে করবেন না। ওরা তখন বলে, কই না তো, লঙ্কা টঙ্কা নুন সবটাই পরিমাণ সঠিকভাবে দেওয়া আছে, বেশ ভালোই রান্না করেছে গোপাল। এই শুনে রাজামশাই সবার পরে কিছুক্ষণ বাদে ভগবানের সাথে পুনরায় দেখা করে বলে, ভগবান এ কি হচ্ছে, আজকের লঙ্কার পরিমাণটাও সঠিক পরিমাণে দিয়ে দিয়েছো, এ কি করে হলো? রাজামশাইয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে ভগবান বলে, রাজামশাই বুঝে উঠতে পারছি না, বটা ঘটাকে দিয়ে তো আমি লঙ্কার গুঁড়ো মেশাতে বলেছিলাম। বেশ রাজামশাই, এইবার বধূবরণের দিন পায়েস হবে, ওটাতে নুন লঙ্কার গুঁড়ো এমন ভাবে মেশাবো না, তাহলে আর কেউ খেতে পাবে না। ওদিকে গুলটে ন্যাপলা পুটিরা আবার গাছের ঝোপের আড়াল থেকে সবটাই শুনে গোপালকে বলে। গোপাল বলে, বেশ, এইবার আমিও মজা দেখাবো কেমন হয়। তারপর বধূবরণের দিন পায়েসের বাটিগুলো নিয়ে সকলে রাজামশাই সভাসদদের গিন্নিদেরা গোপাল ডেকে পাঠায়, এমনকি রাজামশাই সভাসদদেরও ডেকে পাঠায়। বলে, গিন্নিমারা, আপনারা যদি এই মন্ত্রপুত পায়েস আপনাদের স্বামীদের খাওয়ান, তাহলে এই মন্ত্রপুত পায়েস খেয়ে উনারা সকলে রান্না বান্না করতে শিখে যাবে। এই শুনে রাজামশাই আর ভগবানের তো শুনে তো অবাক। এইদিকে রাজামশাই রানীমা, তারপর ভগবানের গিন্নি, সঙ্গে বৈদ্যের গিন্নি সকলে গিয়ে ওই পায়েসের বাটি নিয়ে বলে, আসো আসো, তোমরা এক চামচ করে পায়েস তাহলে খেয়ে নাও, তাহলে পরে গোপালের মতো তোমরা রান্না করতে পারবে। তারপর সকলে মিলে এক এক করে এক চামচ করে পায়েস খাওয়া থাকে। সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের কান দিয়ে, এমনকি সভাসদদের কান দিয়ে ধোঁয়ার মতো, আগুনের মতো পুরো জ্বালা হতে থাকে, ধোঁয়া বেরোতে থাকে। ঝাল ঝাল বলে রাজামশাই ভগবান চিৎকার করে জলের বালতি তুলে নিয়েছে খেয়ে ঢালতে থাকে। তারপর হাঁপিয়ে হাঁপিয়ে ও চিৎকার করতে থাকে। গোপাল বলে, রাজামশাই আর আমার পেছনে লাগবেন? রাজামশাই ভগবান তখন বলে যে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ভগবান, গোপালের পেছনে লাগা একদমই উচিত হয়নি, আর গোপালের পেছনে লাগতে গিয়ে আমাদেরই অবস্থা খারাপ হলো ওই পায়েসের মধ্যে নুন লঙ্কা মাখিয়ে দিয়ে। রানীমা বলে, মানে আপনারা নুন লঙ্কা মাখিয়েছিলেন পায়েসের মধ্যে? তাহলে তো আপনাদের ছাড়া যাবে না, কালকে থেকে কিন্তু রাজামশাই রান্না করে খাওয়াতেই হবে আপনাদের। সভাসদদের গিন্নিরা তখন জোর করে রাগ করে সকলকে বলতে থাকে। রাজামশাই বলে, হায় হায় রে, আমি কি বললাম বলে কান্নাকাটি করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।